হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হয়েছে যুবসাথী প্রকল্প, যার জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় ছেলে এবং মেয়েরা ফর্ম পূরণ করে ক্যাম্পে গিয়ে ফর্মটা জমা করতে পারে। যার জন্য আবেদনটা নেওয়া হবে আগামীকাল থেকে, মানে 15ই ফেব্রুয়ারি থেকে, এবং আবেদনটা নেওয়া চলবে আগামী 26শে ফেব্রুয়ারি 2026 তারিখ পর্যন্ত। তাই যুবসাথী প্রকল্পের যে ফর্মটা বের হয়েছে, ওই ফর্মটা সম্পূর্ণ কিভাবে ফিল আপ করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, এবং মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, এই ফর্মটা কোথায় কোন ক্যাম্পে গিয়ে জমা করতে হবে, নিজের এলাকার মধ্যে কোথায় ক্যাম্প হচ্ছে ওইটা কিভাবে চেক করতে হবে, A to Z সমস্ত কিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। সবার প্রথমে বলে দিই, এই যুবসাথী প্রকল্পের ফর্মটা তোমার এলাকার মধ্যে কোন ক্যাম্প রয়েছে, কোন ক্যাম্পে গিয়ে কোথায় জমা করবে, ওইটা কিভাবে চেক করবে। চেক করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওর নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর প্রথমে দেখতে পাচ্ছ এটা দেওয়া রয়েছে অপশান ফাইন্ড ইওর ক্যাম্প, এই অপশানটাই ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী একটা পেজ খুলবে, যেখানে তোমাদের ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম সিলেকশান করতে হবে, এবং অ্যাসেম্বলি সিলেকশান করার সঙ্গে সঙ্গে তোমাদের এলাকার মধ্যে কোথায় ক্যাম্প বসবে এবং তার নির্দিষ্ট অ্যাড্রেস কী রয়েছে, কোথায় তোমাদের যেতে হবে, কিন্তু এখানে তোমাদের সমস্ত লিস্ট বেরিয়ে আসবে। এখানে নিচের দিকে আসবে, যেখানে তোমাদের প্রথম রয়েছে ডিস্ট্রিক্ট, এখানে কিন্তু তোমার জেলার নামটা সিলেকশন করতে হবে। ওকে, তুমি যে জেলার আন্ডারে বিলং করছো কিংবা তুমি যে জেলার অন্তর্গত, অবশ্যই ওই জেলার নামটা সিলেকশন করবে। জেলার নামটা সিলেকশন করার সঙ্গে সঙ্গে ডান দিকের ঘরে কিন্তু অ্যাসেম্বলি অটোমেটিক সিলেকশন হয়ে যাবে, এবং তার ডান দিকে তোমরা চাইলে এখানে ব্লকের নামটা সিলেকশন করতে পারো। এবার ব্লকের নামটা সিলেকশন করার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসবে তোমার বিধানসভা কেন্দ্রের আন্ডারে কয়টা ক্যাম্প বসবে এবং কোথায় কোথায় বসবে, এখানে কিন্তু তোমাদের ভেন্যুর এখানে অপশানের নিচে কিন্তু শো করবে। ওকে, এবার এখানে ডাইরেক্ট একদম ফুল অ্যাড্রেসটা পাওয়ার জন্য এখানে তোমাদের একটা লিঙ্ক দেওয়া রয়েছে ভিউ লোকেশান, এখানটায় ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের একদম ম্যাপে নিয়ে যাবে, ওখানে গিয়ে তোমাদের কিন্তু প্রপার অ্যাড্রেসটা দেখিয়ে দেবে কোথায় তোমাদের ক্যাম্পটা বসবে। ওকে, তো এই যে ভেন্যু অ্যাড্রেস দেওয়া রয়েছে, এখানটায় তোমাদের 15 ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি এই তারিখের মধ্যে তোমাদের যে ফর্মটা তোমাদের দেখাচ্ছে একটু পরে, ওই ফর্মটা সমেত তোমাদের যাবতীয় ডকুমেন্টস অরিজিনাল ওই জেরক্স কপি ওখানে গিয়ে জমা করতে হবে। ওকে, এবার তোমরা দেখে নাও কীভাবে তোমাদের সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করতে হবে এবং ফর্মের সঙ্গে যাবতীয় কি কি ডকুমেন্টস লাগবে। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে বাংলার যুবসাথী প্রকল্পের ফর্মটা ওপেন করে রেখেছি। এখানে ফর্মের প্রথমে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যে টু বি ফিল ইন ইংলিশ ক্যাপিটাল লেটার। এখানে কিন্তু অবশ্যই তোমাদের ফর্মটা সঠিকভাবে ইংরেজিতে বড় হাতের তোমাদের কিন্তু পুরো ফর্মটা ফিল আপ করতে হবে। ওকে, এবার ফর্মের শুরুতেই তোমাদের এখানে ডান দিকে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাদের এখানে মারাতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে সাইন ইন আপার হোয়াইট পোর্শন, যেখানে তোমাদের ফটোর ওপরে একটা সাইন করতে হবে কিংবা তোমাদের সিগনেচার করতে হবে। ওকে, এবার তোমরা নিচের দিকে আসবে, এখানে কিন্তু তোমাদের ফর্মটা স্টার্ট হচ্ছে। এখানে প্রথম কি বলা আছে, দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এই নাম্বারটা তোমাদের কাছে থাকবে না। এই নাম্বারটা কিন্তু ওই যে ক্যাম্পে তোমরা যাবে, তো ওখান থেকে মানে ক্যাম্প থেকে যে তোমাদের নাম্বারটা দেওয়া হবে এই ঘরটায় বসাতে হবে। তারপরে ঘরটায় রয়েছে আধার নম্বর, এই ঘরটায় তোমাদের আধার কার্ডের নাম্বার বসাতে হবে। তারপর রয়েছে বেনিফিশিয়ারি নেম অ্যাজ ইন এমপি অথবা ইকুইভ্যালেন্ট এক্সাম, মানে তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট অ্যাডমিট কার্ড অনুযায়ী তোমার যে নাম রয়েছে পুরো নামটা কিন্তু এই ঘরটায় বসাবে। ওকে, এবার নাম দেওয়ার পর একটা ঘর ছেড়ে তোমাদের কিন্তু পদবি বসাতে হবে। ওকে, তারপরে বলা হচ্ছে মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে ওই মোবাইল নাম্বারটা এই ঘরটায় এন্টার করবে। তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর রয়েছে ইমেল আইডি, এই ঘরটায় তোমাদের ইমেল আইডি বসাতে হবে।
তারপর রয়েছে জেন্ডার, এখানে তোমরা মেল না ফিমেল অ্যাপ্লিকেশন করছো, যদি তুমি মেল কিংবা তোমরা ছেলেরা আবেদন করলে এখানে কিন্তু মেলের ঘরে তোমরা টিক চিহ্ন এইভাবে বসাবে, ওকে। আর ফিমেল হলে কিন্তু ফিমেলের ঘরে তোমরা টিক চিহ্ন দেবে এইভাবে। এবার তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর রয়েছে ডেট অফ বার্থ, এখানে কিন্তু তোমাদের জন্ম তারিখ বসাতে হবে। এবার এখানে কিন্তু তোমাদের বসাতে হবে 1/4/2026 তারিখ অনুযায়ী তোমার বর্তমান বয়সটা কত, এখানে কিন্তু তোমাদের বসাতে হবে এই ঘরটায়, ওকে। তারপরে বলা হচ্ছে ফাদার নেম, ডান দিকে তোমরা বাবার নাম বসাবে। মাদার নেম, এখানে কিন্তু তোমাদের মায়ের নাম বসাতে হবে। যারা তোমরা এখানে বিবাহিত মহিলা কিংবা যারা তোমরা বিবাহিত পুরুষ এখানে আবেদন করছো, তোমাদের কিন্তু এখানে ডান দিকের ঘরে তোমরা যারা বিবাহিত মহিলা তোমরা স্বামীর নাম দেবে, যারা তোমরা বিবাহিত ছেলেরা রয়েছো তোমাদের কিন্তু এখানে স্ত্রীর নামটা বসাতে হবে, ওকে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে ক্যাটাগরি, ইফ নট জেনারেল, এখানে কিন্তু তোমাদের দিতে হবে SC ST OBC। এবার তোমরা জেনারেল হলে এখানে কিন্তু এই ঘরটায় টিক চিহ্ন দেবে, আর যারা তোমরা SC ST OBC এর মধ্যে তোমরা যেটা অবশ্যই কিন্তু ওই ক্যাটাগরির উপরে তোমরা টিক চিহ্ন বসাবে, ওকে। তারপর তোমরা কি করবে, নিচের দিকে দেখতে পাচ্ছ রয়েছে সার্টিফিকেট নম্বর। এবার তুমি যদি জেনারেল বাদে SC ST OBC ক্যাটাগরি থেকে বিলং করো, অবশ্যই তোমাদের উপরে টিক চিহ্ন দিয়ে সার্টিফিকেট নাম্বারটা এই ঘরটায় বসাতে হবে। আশা করি বুঝতে পারলাম। এবার তোমরা নিচের দিকে আসবে, এখানে বলা হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, তোমরা ম্যারিড না আনম্যারিড, মানে তোমরা বিবাহিত নাকি অবিবাহিত এখানে তোমাদের বসাতে হবে। যদি অবিবাহিত হয়ে থাকো এই আনম্যারিডের ঘরে টিক চিহ্ন বসাবে। যদি তোমরা বিধবা কিংবা বিপত্নীক হয়ে থাকো এই ঘরটায় টিক চিহ্ন দেবে। যদি তোমরা ম্যারিড কিংবা বিবাহিত হয়ে থাকো এই ঘরটায় টিক চিহ্ন বসাবে, ওকে। তারপর তোমরা নিচের দিকে আসবে, এখানে বলা আছে কন্ট্যাক্ট ডিটেলস, যার মধ্যে প্রথম রয়েছে হাউস অথবা প্রিমিসেস নম্বর, বাড়ির নম্বর কিংবা প্রাঙ্গণ নম্বর জায়গায় তোমাদের বাড়ির নম্বরটা বসিয়ে দেবে। তারপরে ভিলেজ টাউন সিটির জায়গায় তোমরা যে এলাকা থেকে বিলং করছো, তুমি হয়তো গ্রাম এলাকা থেকে বিলং করছো, এখানে কিন্তু তোমাদের গ্রামের নামটা বসিয়ে দিতে হবে। তারপর রয়েছে পোস্ট অফিস, পোস্ট অফিসের নামটা বসাবে। তারপরে তোমাদের গ্রাম পঞ্চায়েতের নামটা বসাবে। তারপরে তোমাদের ব্লকের নাম বসাবে। তারপর তোমাদের পুলিশ স্টেশনের নামটা কি রয়েছে এখানে বসাবে। তারপরে দেখতে পাচ্ছ জেলা কিংবা ডিস্ট্রিক্টের নামটা বসাবে। তারপরে পিনকোডটা এখানে কিন্তু তোমাদের পিনকোডটা বসিয়ে দিতে হবে, এবং নিচে কিন্তু ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক এখানে লেখা রয়েছে। এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এবার তোমাদের দিতে হবে এডুকেশন কোয়ালিফিকেশনের তথ্যগুলো। যেহেতু এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদনটা নেওয়া হচ্ছে, তার জন্য মাধ্যমিকের কোয়ালিফিকেশন তথ্যগুলো দিতে হবে। এখানে কি বলা হচ্ছে, মাধ্যমিক কিংবা সমতুল্য পরীক্ষার বিবরণ, যেখানে প্রথম রয়েছে রোল নাম্বার। এই যে প্রথম দেখতে পাচ্ছ রোল, এখানে কিন্তু তোমাদের শুধুমাত্র রোলটা দিতে হবে এবং নম্বরটা কিন্তু ডান দিকের ঘরে দিতে হবে। তোমরা দেখবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে রোল এবং নাম্বার আলাদা আলাদা দেওয়া রয়েছে, তার জন্য তোমাদের কিন্তু প্রথম ঘরটায় রোল এবং তারপরে ঘরটায় তোমাদের নম্বর বসিয়ে দিতে হবে। এবং ডান দিকে ইয়ারের জায়গায় এখানে কিন্তু তুমি কত সালে মাধ্যমিক পাস করেছো, এখানে কিন্তু তোমাদের ওই সালটা দিতে হবে, ওকে। এবার নিচেও দেখতে পাচ্ছ বোর্ডের নাম সিলেকশন করতে হবে। তুমি যে বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছো, এখানে কিন্তু তোমাদের ওই বোর্ডের ঘরে তোমাদের টিক চিহ্ন দিতে হবে, ওকে। এবার নিচের দিকে আসবে, বলা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন হাইয়েস্ট, মানে তোমাদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে। তোমার যদি সর্বোচ্চ যোগ্যতা উচ্চ মাধ্যমিক হয়ে থাকে, এখানে উচ্চ মাধ্যমিক কিংবা হায়ার সেকেন্ডারি লিখবে এই ঘরটায়। কিংবা তোমার যদি এখানে হাইয়েস্ট কোয়ালিফিকেশনটা গ্র্যাজুয়েশন হয়ে থাকে, এখানে কিন্তু তোমরা গ্র্যাজুয়েশন পাস লিখবে, ওকে। তারপর নিচের দিকে আসবে, বলা হচ্ছে বর্তমান পেশা, তোমার বর্তমান পেশা কি রয়েছে কিংবা বর্তমান অকুপেশন কি রয়েছে, এখানে কিন্তু এই ঘরটায় লিখতে পারো। এবার তুমি যদি বর্তমানে কোনো কিছু কাজ করছো না, তাহলে কি করবে, এখানে আনএমপ্লয়েড লিখে দেবে, ওকে। তারপর নিচের দিকে আসবে, বলা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশান, যেখানে কিন্তু তোমাদের সঠিকভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যগুলো দিতে হবে। এখানে বলা হচ্ছে ব্যাঙ্ক নেম, প্রথম ঘরটায় তোমাদের ব্যাংকের নাম দিতে হবে। তারপরে ঘরটায় ব্যাংক ব্রাঞ্চ নেম, মানে ব্যাংকের শাখা অফিসের নামটা এই ঘরটায় লিখবে। তারপরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার লিখতে হবে। তারপর তোমাদের আইপিএসসি কোডটা দিতে হবে, ওকে। এবার এখানে কিন্তু তোমাদের স্পষ্টভাবে বলা রয়েছে আধার কার্ডের সঙ্গে তোমাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটা লিঙ্ক থাকতে হবে, তবেই কিন্তু তোমাদের টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে আসবে। মানে আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট থাকলে তবেই কিন্তু তোমাদের টাকাটা দিয়ে হবে, ওকে। এবার নিচে দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে whether financial assistance received from government except
ফর এনি স্টেট প্রভিডেন্ট ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর এডুকেশনাল বেনিফিট অর স্কলারশিপ, মানে শিক্ষাগত স্কলারশিপ বাদে তুমি যদি অন্য কোনো সরকারি টাকা পেয়ে থাকো, যেমন কৃষক বন্ধু, লক্ষ্মী ভাণ্ডার ইত্যাদি, তাহলে কিন্তু এখানে তোমাদের ইয়েস এর ডান দিকে টিক চিহ্ন করতে হবে। আর যদি না পেয়ে থাকো এখানে নোর ডান দিকে টিক চিহ্ন করতে হবে। ওকে, এবার নিচে বলা হচ্ছে ইফ ইয়েস গিভ ডিটেলস, মানে তুমি যদি অন্য কোনো প্রকল্পের টাকাটা পেয়ে থাকো, এখানে কিন্তু তুমি নিচে প্রকল্পের নাম কিংবা তুমি কোন প্রকল্পের আন্ডারে টাকাটা পাচ্ছ এখানে কিন্তু তোমাদের দিতে হবে ডিটেলসটা। তারপর নিচের দিকে আসবে, এখানে তোমাদের সমস্ত ডকুমেন্টসের লিস্ট দেওয়া রয়েছে, কি কি তোমাদের ডকুমেন্টস লাগবে ওখানে তোমাদের ক্যাম্পে। ওকে, ওখানে কিন্তু তোমাদের এই ফর্মটার সঙ্গে তোমাদের যাবতীয় ডকুমেন্টস কিন্তু জমা নিয়ে হবে। বলা হচ্ছে এখানে 1 নম্বর পয়েন্টে মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, মানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে। তারপরে বলা হচ্ছে 2 নম্বর পয়েন্টে মাধ্যমিক ইকুইভ্যালেন্ট মার্কশিট, মানে মাধ্যমিকের মার্কশিট লাগবে অথবা সার্টিফিকেট লাগবে। তারপর তোমাদের 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে কপি অফ আধার কার্ড, মানে আধার কার্ডের কপি লাগবে। তারপর তোমাদের 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে কপি অফ ভোটার কার্ড, মানে ভোটার কার্ডের কপি লাগবে কিংবা জেরক্স লাগবে। 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ফার্স্ট পেজ অফ পাসবুক, মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পাতার জেরক্স, মানে যেখানটায় সমস্ত অ্যাকাউন্ট নাম্বার, আইপিসি কোড, তোমার নাম, অ্যাড্রেস ইত্যাদি রয়েছে। তারপর রয়েছে এখানে কপি অফ এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, মানে যারা তোমরা শুধুমাত্র এসসি এসটি ওবিসি থেকে আবেদন করছো তোমাদের কাস্ট সার্টিফিকেটটা লাগবে। তো এই করে কিন্তু তোমাদের ডকুমেন্টস লাগবে, এবং বলা হচ্ছে যে তোমাদের যে সমস্ত ডকুমেন্টসের কথা বলা হচ্ছে প্রতিটি ডকুমেন্টসের নিচে সেলফ অ্যাটেস্টেড করা থাকবে, যেখানে কিন্তু তোমাদের নিজের স্বাক্ষর করা থাকবে। ওকে, এবার নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে তোমাদের ডেটের জায়গায় তুমি যে ডেটে ফর্মটা জমা করবে ক্যাম্পে গিয়ে ওই ডেট কিংবা তারিখ দেবে। ডান দিকে তোমাদের এখানে সিগনেচার করতে হবে, পুরো সিগনেচার। তারপর নিচের দিকে আসবে, এখানে তোমাদের দেখতে পাচ্ছ রয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এই নাম্বারটা কিন্তু ক্যাম্প থেকে তোমরা পেয়ে যাবে, এই নাম্বারটা কিন্তু এই ঘরটায় বসাবে। তারপর নিচের দিকে আসবে, বলা হচ্ছে আইর পরে তোমার নাম দেবে, তারপরে সন ডটার ওয়াইফ অফ, এখানে কিন্তু তোমরা বাবার নাম বসাবে, আর যারা বিবাহিত মহিলা তারা স্বামীর নাম দেবে। ওকে, এবার তোমরা যারা ছেলেরা আবেদন করছো তুমি যদি বাবার নামটা দিয়ে থাকো এখানে কিন্তু তোমাদের ডটার এবং ওয়াইফটা তোমাদের কেটে দিতে হবে। আর যারা বিবাহিত মহিলা আবেদন করছে তাদের কিন্তু সন এবং ডটার কিন্তু কেটে দিতে হবে। ওকে, আর যারা হয়তো অবিবাহিত মহিলারা আবেদন করছে তাদের কি করতে হবে, এখানে সন এবং ওয়াইফটা কেটে দিতে হবে, এখানে ডটার অফ, এখানে কিন্তু তার বাবার নামটা দিতে হবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর অ্যাপ্লিকেশন অন, এখানে কিন্তু তোমাদের ডেটটা দিতে হবে, তুমি যে ডেটে ফর্মটা জমা করছো, তারপর তোমাদের মোবাইল নাম্বার, তারপর তোমাদের আধার কার্ডের নাম্বার দিতে হবে। ওকে, এবার ডান দিকে কিন্তু যে অফিসার ফর্মটা জমা নেবে সে কিন্তু ডেটটা দিয়ে এখানে সিগনেচার করবে, এবং এই যে তোমাদের অংশটা এটা কিন্তু কেটে তোমাদের দেবে, এবং এটা নিয়ে কিন্তু পরবর্তী তোমাদের কিন্তু স্ট্যাটাসটা চেক করতে হবে। ওকে, তো আশা করি তোমাদের বুঝতে পারলাম এখানে তোমাদের যুবসাথী প্রকল্পের ফর্মটা সঠিকভাবে কিভাবে ফিল আপ করতে হবে এবং কি কি ডকুমেন্টস লাগবে। যদি তোমাদের এই প্রকল্প সম্বন্ধে কোনো কিছু কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে নিচে কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।